আজকে আমরা সোনমার্গে যাচ্ছি সবাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবারও এক জায়গায় ঘুরতে যাচ্ছি, কাশ্মীর থেকে, শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে। দেখো, এক একটা দিন এক একটা জায়গায় যাচ্ছি। সকাল সকাল ওই 6:30 নাগাদ বেরিয়ে পড়েছি। একটা দিনও আমরা কাশ্মীরে যাওয়ার পরে এমনি বসে থাকিনি, ঘুরে ঘুরেই কাটিয়েছি। যেহেতু অনেক খরচা করে গিয়েছি, তো তাই জন্য আমাদের যে ট্যুরের মানে প্ল্যান ছিল, সবটাই ফুলফিল করতে গেলে একদিনও বসে থাকলে হবে না, প্রত্যেকটা দিনই ঘুরতে বেরোতে হবে। তারপরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা বেরিয়ে পড়ছি। দেখো, বড় একটা জ্যাকেট গায়ে দিয়ে নিয়েছি, খুব ঠান্ডা ছিল। হুম তো আমরা এই গাড়িতে বসে গিয়েছি। আমরা যে কদিন শ্রীনগর থেকে ঘুরতে গিয়েছি, ওই একটাই গাড়ি আমাদের বুক করা ছিল। আমরা যে কদিন ঘোরার সব বুক করে রেখেছিলাম। তো দেখো, আমার ফারজানা ওই যেমনটাই দেখছো তোমরা, নানু ভাইয়ের কোলে আছে। আর আমরা গাড়িতে বসে গিয়েছি, এবারে আমরা সোনমার্গের উদ্দেশ্যে যাব। তার পথে একটু নাস্তা করে নিচ্ছি। সকালে তো কিছু না খেয়েই বেরিয়ে পড়েছি। সকালের নাস্তাটা পথে যে ধাবা পড়ে সেখান থেকেই করে নিচ্ছি। দেখো, তোমাদের দাদা ঘড়ি দেখছে, তখন বোধহয় 9টা কি 9:30 বাজে। যেতে যেতে তো সোনমার্গ, শ্রীনগর থেকে সোনমার্গ 130 কিলোমিটার। আর আম্মাজির তো এখনো ঘুমের ঘড়ি কাটেনি। আমরা একটু ধাবা থেকে নাস্তাটা সেরে নিচ্ছি। তারপরে দেখো, সোনমার্গে পৌঁছে গিয়েছি। এখানে ঘোড়া করেও যাওয়ার ব্যবস্থা আছে, আবার গাড়িতে করেও যাওয়ার ব্যবস্থা আছে। আমাদেরকে বলছিল 7,000, 12,000, লাস্টে 4,000-এ এসছিল। এক একজন 4,000 টাকা করে দেবে। ঘোড়ার পিঠে করে ওরা যেগুলো টুরিস্ট স্পট সেগুলো দেখাবে। আমরা বললাম, না না বাবা, এক একজন 4,000 টাকা করে? বাবা, অত পয়সা আমাদের নেই। আচ্ছা বলো, সম্ভব এক একজন 4,000 টাকা করে? আমরা 5,000 টাকায় একটা গাড়ি করেছি, সবাই মানে 4 জন 5,000 টাকার একটা গাড়ি করে আমরা গাড়িতে করে গিয়েছি, ঘোড়াতে আর উঠিনি। হুম দেখো, আমরা ঘোড়াতে মানে দামাদামি করার পরে দেখলাম আমাদের মনোপ্রুত হচ্ছে না। আমরা ওই যে গাড়ি স্ট্যান্ডে গিয়ে গাড়িতে করে গিয়েছিলাম। দেখো ভিউটা, মানে চারিদিকে সব বরফের পাহাড়। হুম আরো কত মানে ছিল, উম, সেগুলো সবটাই ভিডিও করতে পারিনি। আর আমার সোনার নানু ভাই আর নানি মার সঙ্গে হাঁটু হাঁটু করছে। আমার সোনার ড্রেসটা দেখেছো? হ্যাঁ, ওই কাশ্মীর থেকেই নিয়ে নিয়েছিলাম, এখান থেকে কিছু নিয়ে যাইনি। বলি ওখান থেকে সেই কিনতে হবে, তো একেবারে ওখানে গিয়েই কিনে নেব। আমার মনাকে মানে ঠান্ডা লাগার কোনো চান্সই দিইনি। আমি দেখো, বরফের উপরে কি আনন্দ করছি। আর আমাদের পার দিকে লক্ষ্য করছো, আমরা সব না ওই শু নিয়েছিলাম বরফে হাঁটার। ওখান থেকে আমরা যে গাড়িটা ভাড়া নিয়েছিলাম, ওই গাড়ি থেকেই দিয়েছিল। জ্যাকেট দিচ্ছিল, আমরা জ্যাকেট পরিনি, সবাই পরে। কেমন সবার গায়ের আমরা পরিনি, আমাদের নিজেদের জ্যাকেট ছিল পরেছি, কিন্তু শুগুলো নিয়েছিলাম। তোমার দাদার পায়ে দেখো, ভালোভাবে বোঝা যাচ্ছে। আমার লং চুড়িদার বলে অতটা বুঝতে পারোনি। হ্যাঁ, এগুলো বরফের উপরে দাঁড়াতে মানে অসুবিধা হয় না। আর আমরা যে শুগুলো পরি ওগুলো বরফে ভিজে যাবে, আর এইগুলো না প্লাস্টিকের। আমাদের এখানে না এগুলো পরে সব রাস্তার কাজ করে, জানো। আর কি বলবো, এই শু পরে বরফের উপরে হাঁটতে হয়। ওখানে না হাঁটলে বেশিক্ষণ বরফ নিয়ে খেলা করতেই পারবে না। তোমার দাদার দেখো পা ঢুকে যাচ্ছে বরফে। এত সুন্দর না প্রত্যেকটা জায়গায়। সোনমার্গ, আর আগের দিন গুলমার্গে গেছিলাম, সেখানেও বরফ চারিদিকে। কাশ্মীর সত্যি, আগেও বলেছি আর এখনো বলছি, সত্যিই ভূস্বর্গ। যারা আসোনি তারা একবার অবশ্যই ঘুরে যাবে কাশ্মীরটা। সত্যি আমার খুব ইচ্ছে ছিল, ছোট থেকে কাশ্মীরে যাওয়ার একটা স্বপ্ন ছিল। তো আমার স্বপ্নটা পূরণ হয়েছে ইনশাল্লাহ। আবারও আমার মনা বড় হলে আবারও যাব কাশ্মীরে। হ্যাঁ, সবাই সুস্থ থাকবে, আমার জন্য